আজকাল নতুন করে কিছু করার চেষ্টা করতেছি। মানে নিজেকে আরো একটু প্রতিষ্ঠিত করতে হবে। অনেক দূরে আগায় নিয়ে যাইতে হবে। মানে জীবনে ভালো কিছু করার জন্য একটু চেষ্টা করতেছি আরকি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি হচ্ছে ভিডিওর পাশাপাশি তো আপনারা সবাই জানেন যে আমি বিউটিফিকেশনের ক্লাস করলাম। আলহামদুলিল্লাহ লেভেল 3 পর্যন্ত করছি সরকারিভাবে। এখন আলহামদুলিল্লাহ বিউটিতে আমার যতটুকু একজন বিউটিশিয়ানের হচ্ছে জ্ঞান থাকা দরকার এক কাজের উপর, আমার আলহামদুলিল্লাহ পুরো কাজটাই এখন শেখা কমপ্লিট। আমি আলহামদুলিল্লাহ যতটুকু কাজ পারি অনেক নিজের যোগ্যতায় ভালো পারি। এটার উপরে আমার হচ্ছে মানে কাজ শেখার আগে থেকে অভিজ্ঞতা ছিল মোটামুটি। মেহেদিতে শাড়ি পরানো এগুলোর উপরে আগে থেকেই ছিল, বাকি যেগুলোতে ছিল না আলহামদুলিল্লাহ এখন বাকিগুলোতেও হয়ে গেছে আর কি। তো এখন তার পাশাপাশি বাড়িতে যেহেতু বসেই আছি, এখন আর পার্লারে যাওয়া হয় না। আগে 6 মাস পার্লারে হচ্ছে করছিলাম আর কি, যাইতাম কাজ করতাম, এখন আর যাওয়া হয় না। তো বাসায় যেহেতু বসে আছি ভাবলাম যে কিছু করতে হবে, এরকমভাবে বসে থাকলে তো হবে না, যেহেতু পার্লারে যাইতেছি না। তো আমি ভাবলাম যে বাড়িতেই না টিউশনি শুরু করি না কেন। তো যে ভাবা সেই কাজ। আমি এ মাসের থেকে আসল কথা আর কি টিউশনি শুরু করলাম। তো 2টা থেকে শুরু হলো, মানে 2জন স্টুডেন্ট, 3জনই, একজন আগেই চলে গেছে, ছোট তো, ওকে মাত্র লেখা শিখতেছে, আর এরা 1 স্টুডেন্ট আর কি। আরও 2জন আসবে। তো ভাবলাম যে সামনের দিকে আগাইতে হবে। একটা মেয়ের আমার মনে হয় প্রতিষ্ঠিত হওয়া অনেক প্রয়োজন, কারণ কখন কার লাইফে কীভাবে অ্যাক্সিডেন্ট আসে বা কখন কার কী হয় এটা তো কেউ বলতে পারবে না। তো আমার মনে হয় যে মেয়েদেরকে কিছু করা উচিত বা জ্ঞান থাকা উচিত, যদি এটা পরে কাজে লাগে আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পারি যা করতেছি, যেন আমার সামনের দিনগুলো ভালো যায়। সবাই দোয়া করবেন আমার জন্য। কথায় আসে না যে অভাগা যেদিকে যায় সেদিকে হচ্ছে সাগরে শুকায় যায়। তো আমার হয়েছে তাই, যে আমি এখন যেদিকে যাচ্ছি সেদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখি। ইনশাল্লাহ কোনো একদিন আলোর দেখাও পাবো। আপনার সবসময় তো আর একই রকম যায় না, যে সব সময় যে ভাগ্য ভালো যাবে এরকম না, কোনো সময় ভাগ্যটা খারাপও হয়ে যায় আর কি। তা আমার মনে হয় এই জন্য আমার সামনের দিকে অনেকটা আগানো প্রয়োজন, অনেক দূরে যাইতে হবে আমার। এখন আমার এটা মনে হয় যে না, আমার কিছু করতে হবে, আমার অনেক দূরে আগাইতে হবে, আমার অনেক দিন এখনও সামনে বাকি, অনেক কিছু করতে হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সামনের দিনগুলো যেন ভালো যায়, ভালো কাটে। দিনটা ভালো গেলেও রাত আসলে আমার আর ভালো যায় না, আপনারা বিশ্বাস করবেন না, রাত আসলে আমার আর ঘুম ধরে না। বুকের ভিতরে মনে হয় যে কি পরিমাণের ব্যথা শুরু হয়ে যায়, তখন আমার নিঃশ্বাসে কষ্ট শুরু হয়ে যায়, মানে দমটা কেমন বন্ধ হয়ে আসে। সারাদিন আমি মানুষের মধ্যে থাকি, আপনাদের যদি আমি দেখাতে পারতাম, মানে তারা তো ক্যামেরার সামনে আসে না, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর কি। আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় বাইরে থাকি। বাইরে বলতে আমার বাসার সামনে চেয়ার নিয়ে বসি, একটা বেঞ্চ আছে, সবাই এসে আমার কাছে বসে থাকে, আমি মানে মানুষের মধ্যেই থাকি। আমার ভিতরে মানে একা থাকলে কেমন টেনশন কাজ করে, ভিতর থেকে দম বন্ধ হয়ে আসে, আমার তখন অনেক কষ্ট হয়, এত পরিমাণের কষ্ট হয়, ইদানিং হার্টের ওষুধ পর্যন্ত খাওয়া লাগে আমার, আমার এত কষ্ট হয়। আর রাত আসলে মানে আমার বাচ্চাটার কথা আমার এত পরিমাণে মনে পড়ে, যেটা বলে বোঝানোর মতো না। রাত আসলে আমার আর চোখের তো পানি মানে না চাইতেও বের হয়ে আসে, মানে যত মনে করি যে না বের করব না কো, আল্লাহ হয়তো বা যা করে ভালোর জন্যই করে। আল্লাহ এরকম করে অনেক মাঝে মধ্যে বুঝদি, জানেন, মানে অনেক বুঝদি, কিন্তু আবার মাঝে মধ্যে কেমনে একা মানে মনে হয় যে আল্লাহ এরকমটা না করলেও পারতো, এটা সেটা অনেক যখন হয় এরকম ভাবতে ভাবতে, তখন একাই দেখি চোখ দিয়ে পানি বেরোয়, বুকে ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। মানে এই কষ্টটা না কারোর বোঝানোর মতো না। আমার গা হাত পা যখন বুকে ব্যথা শুরু হয়, হাত পা কাঁপে, তখন আমার দম বন্ধ হয়ে আসে, তখন আমার গা হাত পা কাঁপে শুরু হয়ে যায়, আমি গায়ে পুরো শরীরে কোনো বল পাই না। এই কষ্টটা যদি বোঝায় বলে দেখানো যায় তো না, মানে আমি মনে হয় অনেক হালকা হতে পারতাম। যাই হোক, আমার মনে হয় প্রতিটা মেয়ের কিছু করা উচিত,
আপনারাও আমার মতন যার যেটা পছন্দ, আমার যেরকম বিউটির উপরে অভিজ্ঞতা ছিল, আমার এটাই করার ইচ্ছা ছিল, আমিও এটা করছি। আপনারা যার যেটার উপরে একটা টান আছে বা অভিজ্ঞতা আছে, তার আমার মনে হয় সেই কাজটা ধরে নিয়েই সামনের দিকে একটু হলেও আগানো উচিত। আমি তার পাশাপাশি আমি ক্লাস 9 থেকে টিউশনি করাইতাম, বিয়ের পরেও করাইছি, এখন আবার শুরু করলাম। নিজের তো চলতে হবে, তাই না? তো সারাদিন কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকেন। না দয় পাওয়া যায়, প্রথমে তো ঠিকই করলি, লেখো ড্যাশ করে কথা বলবে না, চিৎকার লেখ। শায়দের লেখার সময় এখন হচ্ছে বিকেলবেলা, আর আমি বাইরে বসে আছি, বাইরে বসে বসে বই পড়তেছি। লীলাবতী গল্পটা সুন্দর। এখন কোনো কাজ নাই, আপাতত বাসায় বসে বসে হচ্ছে বই পড়তেছি। আর বই পড়তে আসল কথা, গল্প পড়তে আমার অনেকই ভালো লাগে। আর আমার মতন এরকম বই পড়তে অবসর সময় কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে খাওয়া দাওয়ার পরে যখন বাইরে বসে থাকি, আম্মু খাতা সেলাই করে, আমি বসে বসে বই পড়ি। আর বিকেলে গোসল করে, মানে দুপুরে গোসল করে একটু শুই, রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার বই নিয়ে বসি। আমার কাছে এমন কয়েকটা বই আছে। আজকে দুইটা হচ্ছে আমার চাচাতো বোন নিয়ে গেছে আপু বাসায় বসে পড়ার জন্য। আপুরও কাজ নাই, আপু অবসর সময় পার করতেছে আর কি, এই জন্য আমি দুইটা রেখে দিছি। মানে এই দুইটা বই হচ্ছে আমার এখনও পড়া হয় নাই, পড়ে শেষ করার জন্য রেখে দিছি আর কি। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। লীলাবতী হুমায়ুন আহমেদ, মানে হুমায়ুন সাহের লেখা আর কি। এই যে সুন্দর, গল্পটা সুন্দর, একদম যে তা না। তো রাবেয়া হচ্ছে আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসছো, খাইতে খাইতে হাফ কাটে নিয়ে। চা খাবো, আমি এখন ড্রাগন ফল খাবো। দেখেন এক বই পড়তে বসে কতগুলা খাবার পেলাম, জায়গায় বসে দেখেন কত জিনিস পেলাম। মুরগির পা পেলাম, ড্রাগন ফল পেলাম, আবার আমার আটোমান দিয়ে গেল শশা। আমার মুছে খুশি দেখেন খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে বুঝেন।